ইতালিতে এত পরিমাণে গরম পড়ছে যা বলার বাহিরে, মানে বাইরে বের হওয়া যায় না, এত গরম, কি পরিমাণে রোদ উঠছে। আর এখানে যে আমার কচু গাছগুলো, মানে এখানে রোদের তাপে গাছগুলো যে কোঁকড়ায় গেছে এবং পাতাগুলো পুড়ে যাচ্ছে। ভাবতেছি এগুলো নিচে নিয়ে দেবো, কারণ এখান থেকে মনে হচ্ছে না যে হবে, কারণ এই যে এমনিতে রোদের তাপ লাগে, তারপরে এখানে এই লোহা এটার প্রচণ্ড মানে তাপ, এই যে পুড়ে গেছে। আর আজকে আমাদের এখানে এই ফেসবুকে দিয়ে দিছে এখানকার পুলিশ, জানি না, তবে গরমের মধ্যে একটু বিকেলবেলা বাচ্চাদের নিয়ে বাইরে না গেলে গারে অনেক জ্বালায় বাসায় থাকলে, মানে বিকেলবেলা তো প্রচুর পরিমাণে গরম লাগে বাসায়। সারাদিনে যে একটানা রোদ লাগে বাসায়, মানে সারাদিন অত বোঝা যায় না, এই বিকেলবেলা থেকে রাত পর্যন্ত বাসায় থাকা যায় না, অসহ্য গরম। আর একটা নতুন টেনশন শুরু ধরায় দিছে, আজকে অনেকদিন পরে ছোট মাছ রান্না করবো, মানে রান্না করবে কি আজকে খাইতে ইচ্ছা করলো, যে গরম পড়ছে, মাছগুলো একদম ফ্রেশ। অনেকদিন হলো ছোট মাছ আনা হয় না বাসায়, বাচ্চারা মানে খাইতে পারে না ছোট মাছ, ওদের জন্য আজকে অন্য তরকারি রান্না করে দেবো, আর আমরা ছোট মাছ খাবো। মাছটা ভালোভাবে মাখিয়ে নিই, যত ভালো করে মাছ মানে ই করা যাবে তত কিন্তু তরকারি মজা হবে। আমি তো এইভাবে রান্না করি, জানি না কে খেয়ে কেমন করে রান্না করে। আমার পাতিলটা নড়াচড়া করতেছে। আচ্ছা মাখায় নেই, এখানে মাংস আছে, মাংস তরকারি। কালকে আমরা সব বাঙালি ভাবি ভাইয়ারা মিলে ছোটোখাটো একটা প্রোগ্রাম করছিলাম, সেগুলো আসলে ভিডিও করি নাই, এতটুকু হয়ে গেছে। আর এটা হচ্ছে হালিম রান্না করছিলাম, প্রায় শেষ, আর অল্প একটু আছে। কি ধুমা, অন্ধকার হয়ে গেছে ধুমা। এই তো আমার চচ্চড়িটা প্রায় হয়ে গেছে, আর একটু ঝোলটা শুকাবো, এত ঝোল রাখবো না। নাশু পিঠা খাও, বেলা বাজে 4টা বেজে গেছে, এখনো 12টায় ঘুমাইছে, 4টার দিকে ঘুমাইতে উঠছাও না, খাবে না কেন? তুমি তো কালকে পিঠা খাও না বাবা। আব্বু এই যে দিয়ে গেল পিঠা, মানে তাদের খাওয়ার জিনিসটা যে এত বিরক্তকর সেটা বলার বাইরে, মানে ওদের না খাইলেই চলে।